আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো সবাই ভালো আছি আল্লাহর রহমতে। আপনারা আপনারা আল্লাহর রহমতে আপনাদের জন্য দোয়া করি, আপনাকে আল্লাহ ভালো রাখুক। আজকের মতো শুরু করলাম। ডালের মধ্যে লবণ, হলুদ, মরিচ দিয়ে দিলাম, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। ডালটা বসাই দিব এখন। পুঁই শাক কাটছি, পুঁই শাকটা কেটে নিছি। এখন এই ডাটাগুলো একটু সিদ্ধ বসাইলাম, একটু ভাপ দিব। ইসা মাছ দিয়ে রান্না করব। তেলটা দিয়ে দিতেছি, ডাল বাগার দিব। পাঁচফোড়নটা দিয়ে দিলাম ডালের জন্য, দিয়ে দিলাম। গরম করা দিয়ে দিলাম ডালের মধ্যে। হয়ে গেল আমার ডাল। তেলটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, মজা করে লবণটা দেব, পরিমাণ মতো হতে থাক। আমার সাথে থাকেন, দেখতে থাকেন। গুঁড়ো গুঁড়ো চিংড়ি মাছ সরষে দিয়ে ভালো হয়, দিয়ে দিলাম। ভাজা হোক। হয়ে গেল ভাজা। হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরা, একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। হয়ে গেছে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন সিদ্ধ রাখা ডাটাগুলো দিয়ে দিলাম পুঁই শাকের। পুঁই শাকের পাতাগুলো দিয়ে দিলাম। শাক আগের থেকে পানি উঠছে, পানি দিই নাই। একটু রসা রসা রাখবো, একেবারে ভুনা করবো না। হতে থাক। হয়ে গেল আমার পুঁই শাক। একটু একটু ভিজা ভিজা রাখছি। হয়ে গেল। আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা আমাকে সাপোর্ট করলে আমি সামনে এগিয়ে যেতে পারবো। আপনাদের সাপোর্টে আমার দরকার। আজকের মতো এখানেই শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।